জামাতের যে গ্রুপটা আছে তাদের সে শেখ হাসিনা বেটার, ছাত্রলীগ বেটার, যুবলীগ বেটার, অ্যাটলিস্ট বাপের বেটা লড়াই হবে, কিন্তু একই লড়াই। জামাতের সঙ্গে আসলে বিএনপির মানায় না। বিএনপি আসলে জামাতকে দলই মনে করে না। মাননীয় সংসদ সদস্য বলে তিনি সম্বোধন করছেন যাদেরকে, তাকে পাত্তা দিতে হচ্ছে। এটা উনি বড় মানুষ, উনি বলেই পারছেন, আমি হলে পারতাম না। আপনার কি মনে হয় এখন জামাতের বিকল্প? জামাত নিষিদ্ধ হওয়ার পরে বিকল্প যদি আপনি কি বলবো, আমাদের কোনো বিকল্প দরকার নেই। আমরা যেমন শেখ হাসিনাকে যখন তাড়িয়েছি, আমরা সবাই বলছি যে বিকল্প লাগবে না, আগে এ যাক। আচ্ছা। এবং এটা নিয়ে সারা বাংলাদেশে একটা ঐক্যমত্য ছিল এবং উনিও এই কথা বলতেন যে বিকল্পকে। এখন জামাত যদি চলে যায় বা জামাত নিষিদ্ধ হয়, আমি মনে করি যে বিএনপির জন্য ইভেন শেখ হাসিনা বেটার। জামাতের যে গ্রুপটা আছে তাদের সে শেখ হাসিনা বেটার, ছাত্রলীগ বেটার, যুবলীগ বেটার, অ্যাটলিস্ট বাপের বেটা লড়াই হবে, কিন্তু একই লড়াই। কিন্তু বিএনপি তো মনে করছে না যে আওয়ামী লীগ বেটার জামাতের চেয়ে। না, বিএনপি হয়তো এখন যে কোনো কারণে মনে করছে না, কিন্তু মূল ব্যাপার হলো কি জানেন, সবাই তো চায় একটা বড় মানুষের সাথে ফাইট করার জন্য। জামাতের সঙ্গে আসলে বিএনপির মানায় না। বিএনপি আসলে জামাতকে দলই মনে করে না। বিএনপির খুব খারাপ হচ্ছে। আপনি এমন একটা লোক রাস্তাতে হাঁটছেন, পথের একটা ছেলে আপনাকে এসে বলছে আব্বা কেমন আছেন, বাবা কেমন আছেন, এবং আপনাকে তার বাবা সহ্য করতেছে। অনেক সময় বাবা ডাক অনেক সুন্দর, কিন্তু আপনার কাছে খারাপ লাগে। সব বাবা ডাক কিন্তু ভালো লাগে না। দেখুন ওই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ছেলে, মুক্তিযোদ্ধার ছেলে, সেনাপ্রধানের ছেলে, সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, তিনি উল্টো দিকে যাদেরকে মাননীয় সংসদ সদস্য বলে তিনি সম্বোধন করছেন, যাদেরকে তাকে পাত্তা দিতে হচ্ছে। এটা উনি বড় মানুষ, উনি বলেই পারছেন, আমি হলে পারতাম না। আমি এর আগেই লবণ খাইতাম বা কোনো কিছু খেয়ে আমি করার চেষ্টা করতাম। এটা আমার কাছে ভালো লাগে না।